বছরের প্রথম দিন নাসিরনগর যায় কাজ করতে হয়েছে। আমাদের মতন গরিবের মিনি কক্সবাজার দুরন্তির ভিউটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে বছরের প্রথম দিন সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। রাইট নাও এখন আছে আমি আলিয়া মাদ্রাসার মাঠে। দীর্ঘ অনেকদিন পর সাউন্ড বাইরে বেঁধে শীত পড়ছে, প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে এবং আজকে বছরের প্রথম দিন এত পরিমাণ শীত নামছে। আজকে অনেক দিন ধরে শীত নাই, দিনের বেলা গরম লাগে, প্রচুর গরম লাগে। আর আজকে জানি না সারাটা দিন কিরকম কাটবে। সকাল সকাল কুয়াশা দেখে শুরু করলাম আজকে প্রথম দিনকা বছরের। দেন আর এতক্ষণ যা শুনলেন এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দৃশ্য বা ভিউ। আর এখন আছে আমি দোকানে, আমাদের কাজের স্থান যে জায়গায় আছি এই জায়গায় দোকানে। তো দোকানে বৈশা গাড়ির মধ্যে বসে রয়েছি, উস্তাদের গাড়ির মধ্যে বৈশা ভিউ দেখতেছি। আর এখন আমরা যাইতে হয়েছি বিশ্ব রোড। বিশ্ব রোড থেকে যাবো অনেক দূর জায়গা, এটা পুরাটা বলবো আপনাদেরকে। আর এখন যাচ্ছি মাঠের উপর দিয়ে, সেরা স্কুল আজকে বছরের প্রথম দিন, সবাই স্কুলে আসছে, মজা করবে, ফুর্তি করবে, অনেক কিছু করবে। আর আমরা যাচ্ছি কাজে। দেন আমরা আসলাম রাস্তার মধ্যে এসে দেখি গাড়ি গুড়ি পাই কিনা। আর আজকে কোথায় যাব এটা বলে নেই আমি। আজকে যাব হয়েছে নাসিরনগর ফান্দাইল। তো পুরোটা ব্লগ দেখলে আজকে বুঝতে পারবেন আমি কিভাবে যাই আর কোথায় যাচ্ছি কাজ করতে, কোন জায়গায় যেতেছি আর কিভাবে কাজ করি। দেন এখন আইসা পড়ছি বিশ্ব রোড আইসা দেখতেছি বাস নাই। আর আমরা আসলাম বাস দিয়েই, বাস অন্য দিক দিয়ে গেছে। এখানে সিনজি যাইতেছে। আর বিশেষ করে এদিক দিয়ে যাইলে সিনজিতে যাইতে হয়, বাস পাওয়া যায় না এবং বাস ডাইরেক্ট বাচ্চারা যাওয়া যায় না। আর এখন আমরা আসছি সরাইল বাজারটা প্রচুর পরিমাণ জাম। আর আজকে এত পরিমাণ ঠান্ডা পড়ছে, কালকে কিন্তু প্রচুর গরম লাগছে। আর আজকে হঠাৎ করে এরকম কুয়াশা নামছে, সারা দিন কুয়াশা যাইছে। আর আমরা এখন আছি কালীগঞ্জ আনসার ক্যাম্পের কাছে। দেন আমরা এখন যামু হইতেছে যে ফান্দাইল। দেন এখন আছে আমরা কালীগঞ্জ। তো যাইতেছি গা, আর প্রচুর পরিমাণ ভিউ, সুন্দর ভিউ। আর এখন আছে কালীগঞ্জ বাজারে। আর কালীগঞ্জ বাজারটা পার হইলে আমরা যাবো দুরন্তি, আমাদের গরিবের মিনি কক্সবাজার দুরন্তি। দেন আইসা পড়ছি দুরন্তি। আর এখন এত পরিমাণ মানুষ নাই। আর ঈদ আসলে বা বড় ঈদ বা ছোটো ঈদ আমাদের যেটাই বলি, এই দিনগুলো আসলে প্রচুর পরিমাণ মানুষ থাকে, কারণ এসব পানি থাকে আর অনেক সুন্দর লাগে জায়গাটা। এই জন্য আমরা বলি মিনি কক্সবাজার দুরন্তি এটাকে। তো এখন আমরা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি আমরা কোথায় জেনে, নাসিরনগর। দেন নাসিরনগর যাইলে আমরা পুরাটা রাস্তা দেখতে যান। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন। দেন আইসা পড়ছে আমরা নাসিরনগর। আইসে আমরা বাসের সাইড দিয়ে চলে গেলাম। দেন এখানে আইসে এদিকে আমরা প্রথম প্রচুর পরিমাণ জাম লাগ দাঁড়িয়েছে। দেন জাম টেল্লা টুলে আমরা চলে যাচ্ছি পার হয়ে নাসিরনগর। আমার বয়েস আর বাসা শুনে কিছু বললেন না, কারণ আমি গ্রাম অঞ্চলে বাসায় সব বলতেছি। আর আমার দেখার সবচেয়ে বড় মসজিদ হইতেছে এটা, আমাদের শ্রীনগরের বড় মসজিদ মনে হইতেছে এটা। আর এটার ভিতরে যাওয়া হয় নাই, বাইরের থেকে যতটুকু দেখলাম অতটুকু। আর এখন আসছি যে আমরা নাসিরনগর হসপিটালের কাছে। দেন হসপিটাল পার হয়ে যাইতেছি আমরা কোথায় যেয়ে যাইতেছি, তো ফান্দাইল চলে যাইতেছি আমরা। তো এখন আছি আমরা রাস্তার মাঝে। তো এই দিক দিয়ে প্রচুর পরিমাণ কুয়াশা নামছে, সব দিক দিয়ে কুয়াশা নামছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াটা পুরাটা জানি না কীরকম লাগতেছে। আর আমাদের ব্রাহ্মণবাড়ি আজকে সাজেকে রূপ ধরেছে। আপনাদের জায়গার কীরকম রূপ আছে আজকে, কুয়াশা কীরকম এবং ঠান্ডা কীরকম, কমেন্টে বলে যাবেন। আর জানি না আমার ভিডিওটা কজন দেখতে পারবে। দেন যতজন দেখুক আমার কোনো সমস্যা নেই, আমি সবসময় ভিডিও দিয়ে যাব। আর সফলতা পাইলে আপনাদের জন্য অনেক কিছু আছে, আর আমার তো কিছু নাই। তো যা আছে আপনাদের নিয়ে সব কিছু নিয়ে চলবো। তো এখন আইসা পড়ছে আমি কাজে আসছি। এই কাজে আইসা দেখি কম্প্রেসারটা বাদ হয়ে গেছে, এই জন্য কম্প্রেসারটা পাল্টাইতে হবে। আর এখানে আমরা দাম টুম বলতেছি। আর যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে একটা কথাই বলবো, লাভ ইউ সবসময় আমার ভিডিও দেখে যাবেন।